আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আমি বিগত কয়েকটি ক্লাস দিয়েছি মডেল অক্সিলারি ভার্বের উপরে। নিশ্চয়ই আপনারা সেই ক্লাসগুলো দেখিয়েছেন। আজকে যে ক্লাস দেব সেটি হচ্ছে নিড এবং হ্যাভ টু এর ব্যবহার। আমরা নিড কিভাবে ব্যবহার করব এবং হ্যাভ টু কিভাবে ব্যবহার করব তা আজকে শিখে নেব। তাহলে চলেন আমরা দেখে নিই। নিড প্রয়োজনীয়তা বা আবশ্যিকতা অর্থে নিড ব্যবহৃত হয়, অর্থাৎ নিডটা প্রয়োজন অর্থে আমরা বেশিরভাগই ব্যবহার করে থাকি। যেমন আই নিড দিস বুক, আমার এই বইটির প্রয়োজন। উই নিড বাই এ বুক, আমাদের একটি বই ক্রয় করা প্রয়োজন। হি নিড গো টু কলেজ, তার কলেজে যাওয়া প্রয়োজন। শি নিড এ বল টু প্লে, তার খেলার জন্য একটি বল প্রয়োজন। আই নিড মেক এ গার্ডেন, আমার একটি বাগান তৈরি করা প্রয়োজন। হি নিড টু কুক রাইস, তার ভাত রান্না করা প্রয়োজন। উই নিড টু ইয়োর হেল্প, আমাদের তোমার সাহায্যের প্রয়োজন। উই নিড এ ফিল্ড, উই নিড এ ফিল্ড টু প্লে, আমাদের একটি খেলার মাঠ প্রয়োজন। আই নিড ইউর বুক, আই নিড ইউর বুক, আমার প্রয়োজন তোমার বই। আই নিড ডিগ দ্য পন্ড, আই নিড ডিগ দ্য পন্ড, আমার পুকুরটি খনন করা প্রয়োজন। উই নিড ইয়োর অপিনিয়ন, আমাদের তোমার মতামতের প্রয়োজন। উই নিড দ্য পেন, আমাদের কলমটি প্রয়োজন। দে নিড এ কার টু ভিজিট, দে নিড এ কার টু ভিজিট, তাদের ভ্রমণের জন্য একটি গাড়ির প্রয়োজন। এভাবে আমরা কি করতে পারি, নিডের ব্যবহার করতে পারি। আপনারা লক্ষ্য করেন হ্যাভ টু এর ব্যবহার। হ্যাভ টু নিশ্চয়তা, বাধ্যবাধকতা বা আবশ্যকতা অর্থে ব্যবহৃত হয়। আবার হ্যাভ টুর অর্থ হলো এরকম অর্থ হয় আমাকে যেতে হবে, বলতে হবে, করতে হবে, চলতে হবে, চলতে হয়, বলতে হয়, করতে হয়, দলতে হয়, মলতে হয়, এরকম অর্থে ব্যবহার করতে আপনার হ্যাভ টু ব্যবহার করা হয়। ইউ হ্যাভ টু লিভ অ্যাট ওয়ান্স, তোমার এক্ষুনি কি স্থানটি ত্যাগ করা উচিত বা প্রয়োজন। উই হ্যাভ টু উইন দ্য গেম, আমাদের খেলাটি জয়লাভ করতে হবে বা জয়লাভ করতে হয়। আই হ্যাভ টু রিড দ্য বুক, আমাকে বইটি পড়তে হয়। দে হ্যাভ টু কাম হিয়ার, তাদেরকে এখানে আসতে হয়। ইউ হ্যাভ টু মেক এ নিউ গার্ডেন, তোমাকে একটি নতুন বাগান তৈরি করতে হয়। আই হ্যাভ টু কাট দ্য ট্রি, আই হ্যাভ টু কাট দ্য ট্রি, আমাকে গাছটি কাটতে হয়। আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে বিদ্যালয়ে যেতে হয়। দে হ্যাভ টু
সে দ্য ম্যাটার, দে হ্যাভ টু সে দ্য ম্যাটার, তাদেরকে ব্যাপারটি বলতে হয়। উই হ্যাভ টু বাই এ ভাস, আমাদেরকে একটি ভাস ক্রয় করতে হয়। হি হ্যাভ টু ইট দ্য ম্যাঙ্গোস, তাকে আমগুলো খেতে হয়। শি হ্যাভ টু রাইট এ পোয়েম, শি হ্যাভ টু রাইট এ পোয়েম, তার একটি কবিতা লিখতে হয়। আই হ্যাভ টু সুইম ইন দ্য পন্ড, আমাকে পুকুরে সাঁতার কাটতে হয়। ইউ হ্যাভ টু ডু দ্য সাম, তোমাকে অঙ্কটি করতে হয়। আই হ্যাভ টু ওপেন দ্য ডোর, আমাকে দরজাটি খুলতে হয়। এভাবে আপনারা কি করবেন, নিড এবং হ্যাভ টুর ব্যবহার চর্চা করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আশা করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, গুপ্তার বাজার উচ্চ বিদ্যালয়, নবীগঞ্জ, হবিগঞ্জ, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।